প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। খবরে প্রকাশ, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের উদ্বেগ প্রকাশ এবং এ নিয়ে বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর একদিনের মাথায় আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে বুধবার 19 মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্নে তিনি বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার বাড়তে থাকা হুমকি ও একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে সতর্ক করেছেন। তবে তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি। ইউনূস সরকারও এসব উদ্বেগকে গভীরভাবে অস্বীকার করেছেন, এগুলোকে মিথ্যা বলে অভিহিত করেছেন। তবে গতকাল ঢাকায় একটি বড় খেলাফতপন্থী মিছিল অনুষ্ঠিত হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকারের চলমান উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা নেওয়ার চিন্তা করছে? প্রশ্নটা ছিল এমন। তুলসী গ্যাবার্ডের মন্তব্যের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে হিজবুত তাহরীরের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদে এবং মার্কিন বিরোধী। এর জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, যে কোনো দেশেই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বা নির্যাতনের আমরা তীব্র নিন্দা জানাই। তবে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান তিনি। বিষয়টা খেয়াল করুন, সরকার যে পদক্ষেপ নিয়েছে সন্ত্রাসবাদ বা দমন বা এইসব বিষয়ে কিন্তু স্বাগত জানিয়েছে, সাধুবাদ জানায়নি, কিন্তু ধন্যবাদ জানায়নি। আবার সরকারপন্থীরা বলতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে, মানে ইতিবাচক কথা বলেছেন। পদক্ষেপকে, যদি অন্তর্বর্তীকালীন সরকার এইসব সন্ত্রাসবাদ দমনে, জঙ্গিবাদ দমনে পদক্ষেপ নিয়ে থাকে, সেটিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রুস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে তাকে হোয়াইট হাউস স্বাগত জানায়। আমরা সেটাই নজরে রাখছি, এটাই আশা করি এবং এমনটাই অব্যাহত থাকবে। এর আগে 17 মার্চ যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড ভারত সফরকালে সেখানকার গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে এনডিটিভিকে তিনি বলেন, ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ। ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকে প্রভাবিত করছে বলে পাশাপাশি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া দ্বিতীয় আরেকটি সাক্ষাৎকারেও মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড। তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়, এই ধরনের মন্তব্য বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ খুব সহসা আউট হয়ে যাচ্ছে না, বাংলাদেশ প্রাসঙ্গিক হয়ে থাকছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও সেটি এলো এবং সেটি এলো বিশেষ করে সাধুবাদ জানিয়েছে যে বাংলাদেশ যদি এ ব্যাপারে পদক্ষেপ নেয় সে ব্যাপারে সাধুবাদ জানায়। সাধুবাদ অর্থ এই নয় যে ধন্যবাদ জানিয়েছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।